ফিরে এসেছে বিরতির পর। এবার নজর রাখবো একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে। জাতীয় সড়ক অবরোধ এবং প্ররোচনামূলক বক্তব্য পেশের অভিযোগে এবার আরো কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মোফাক্কেরুলের সহযোগী আকরামুল বাগানিকে ফের নিজেদের হেফাজতে নিল এনআইএ। মালদার সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় সরাসরি যুক্ত থাকার এবং সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে আজ অর্থাৎ শুক্রবার আদালতে তোলা হলে বিচারক দীর্ঘ পর্যালোচনার পর আকরামুল বাগানিকে আগামী 27শে এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, জাতীয় সড়ক অবরোধ এবং প্ররোচনামূলক বক্তব্য পেশের অভিযোগে এবার আরো কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মোফাক্কেরুলের সহযোগী আকরামুল বাগানিকে ফের নিজেদের হেফাজতে নিল এনআইএ। মালদার সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় সরাসরি যুক্ত থাকার এবং সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে আজ আদালতে তোলা হলে বিচারক দীর্ঘ পর্যালোচনার পর আকরামুল বাগানিকে আগামী 27শে এপ্রিল পর্যন্ত এনআইএর হেফাজতের নির্দেশ দিয়েছেন। আকরামুল বাগানিকে হেফাজতে নিল এনআইএ। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ফের গ্রেফতারি, প্ররোচনা দেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ এনআইএ। অবরোধের নেপথ্যে কোনো ছক ছিল কিনা তা নিয়ে জেরা এনআইএ। সুজাপুর কাণ্ডে 27শে এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ। ভোটের আবহে এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা।